হ্যালো, আমি নিমতলা মোড়ে দাঁড়িয়ে আছি। আপনার বাড়িটা কোন দিকে? কি বলছেন? আমাকে আসতে হবে না? আপনি আসছেন? না না, অসুবিধে কী ছিল? আমি তো আসতে পারতাম। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবেন তাহলে। আচ্ছা। কি লোক কে জানে, পার্সেলটা নিয়ে আমি তো চলে যেতে পারতাম। ওনার বাড়ির সামনে নাকি বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, বৃষ্টিতে নাকি রাস্তা পিছল। এখন কতক্ষণে আসবে কে জানে। এই দেখো, বলতে না বলতেই। হ্যালো। আমি এই সাজগোজ সব খুলে ফেললাম, আমি আর যাব না। এই তোমা, এই হয়ে গেছে, এই লাস্ট ডেলিভারি, এই হয়ে গেছে, আসছি। থামো তুমি। এই আসছি আসছি বলে 1 ঘন্টা কাটিয়ে দিলে। তুমি কি জানো না এখান থেকে ডুমুরগঞ্জ কতটা রাস্তা? টাইমে না বেরোলে কোনো গাড়ি ঘোড়া পাবো? বুঝেছি, কিন্তু কি করব বলো, আজকে সব কটা ডেলিভারি দিতে দেরি হচ্ছে। কেন কি জানি, যে বাড়িতেই যাচ্ছি সেই বাড়িতেই দেরি হচ্ছে। এই দেখো, নিমতলায় একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে, এখনো বাবুর আসার নাম নেই। কি করব বলো, এটাই লাস্ট। তাড়াতাড়ি এসো কিন্তু, আর সাবধানে এসো। ঠিক আছে। আপনি তো পার্সেলটা নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনি অনিমেষ মল্লিক তো? হ্যাঁ, আর বলবেন না, বৃষ্টির জল জমে বাড়ির সামনে 1 হাঁটু হয়ে গেছে। বাইক নিয়ে যেতে গেলে নাকানি চোবানি খেতেন। করে বাইক নিয়ে হনহন করে ছুটলাম বাড়ির দিকে। আজ প্রথমবার তমসাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আমাদের বিয়েটা ওর বাড়ি থেকে মেনে নেয়নি 3 বছর। তমসা ভালো ঘরের মেয়ে, ধরে এক কাপড়ে পালিয়ে এসেছিল বাড়ি থেকে, সব কিছু ছেড়ে। তমসা বাবার একমাত্র মেয়ে, তাই দেরিতে হলেও অবশেষে তমসার বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। আজ দুপুরে তমসার বাবার ফোন এসেছিল। শোনো, যা হবার তা হয়ে গেছে। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার ওপরে আর রাগটা পুষে রাখলাম না। আজকে তোমরা একবার এসো, এই বাড়ি থেকে ঘুরে যাও। আর মনে থাকে যেন, জামাইয়ের অবশ্যই আসা চাই। বিকেলের মধ্যে বেরোনো উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যেটা বলেছো তেমনটাই হবে। কার সাথে কথা বলছো তমসা? ও, তুমি এসে গেছো? বাবা ফোন করেছিল, এখনো বেরোয়নি তো, তাই একটু বকাবকি করছিল। তুমি একটু দাঁড়াও, আমি 2 মিনিটে রেডি হয়ে চলে আসছি। ডুমুরগঞ্জ স্টেশনে যখন নামলাম তখন রাত 8:30। এরই মধ্যে স্টেশন চত্বর প্রায় ফাঁকা হয়ে গেছে। এইরকমই হয় এই সমস্ত এলাকায়। নাও, হা করে দাঁড়িয়ে কার ধ্যানে মগ্ন হলে আবার? চলো চলো, আর দেরি করলে কোনো টোটো পাবো না। হ্যাঁ হ্যাঁ, চলো। আমরা হেঁটে প্ল্যাটফর্মের বাইরে নেমে এলাম। রাস্তার ধারে ঝাঁটালো কৃষ্ণচূড়া গাছটা এখনও সেই আগের মতোই বহাল তবিয়াতে আছে। বিয়ের আগে যখন তমসার সাথে লুকিয়ে দেখা করতে আসতাম, তখন এই গাছটা থেকেই কৃষ্ণচূড়া ফুলের থোকা নিয়ে যেতাম তমসার জন্য। ওই গাছের নিচেই দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে কোনো লোকজন নেই। কী ব্যাপার, টোটোওয়ালা আবার গেল কোথায়? একটু দাঁড়াও, আশেপাশেই হয়তো আছে, চলে আসবে। ওই তো এসে গেছে। কী ব্যাপার, কোথায় গিয়েছিলেন? এই একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম। কোথায় যাবেন? আরে, তুমি তমসা না, আমাদের রায়বাবুর মেয়ে? হ্যাঁ। কত বছর পরে এলে? হ্যাঁ, এটা বুঝি আমাদের জামাই? হ্যাঁ। বাহ, ভালো ভালো। তা বাড়ি যাবে তো? চলো উঠে এসো। কই, চলো। তুমি আমাকে চিনতে পেরেছো তো? আমি পল্টন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, কেন চিনতে পারবো না। ভালো আছো তো পল্টনদা? হ্যাঁ, ভালোই আছি। তোমাকে এতদিন পরে দেখছি, খুব ভালো লাগছে। তা আমাদের জামাইয়ের নাম কি? আমার নাম সুকুমার মল্লিক। আচ্ছা, তা কি করা হয়? যা করা হয় তাতে দুজনের চলে যায়। ভালো ভালো। এ কি, এখানে দাঁড় করালেন কেন? আরে, আমাদের জামাই বাবাজি প্রথমবার গ্রামে এলো। হ্যাঁ, খালি মুখে কি নিয়ে যাওয়া যায় নাকি? তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। আরে না না, শুনুন। ডেকে আর কোনো লাভ নেই, তুমি আমাদের গ্রামের লোকদের চেনোই না। নতুন অতিথি এলে এরা ভীষণ খাতির করে, তারপরে আবার তুমি রায়বাবুর জামাই বলে কথা। নাও দেখি জামাই, একটু মিষ্টি মুখ করে নাও। এ হলো আমাদের গ্রামের সেরা মিষ্টি, মুখে দিয়েই দেখো। আমি একটু ইতস্তত করে সেখান থেকে একটা মিষ্টি নিয়ে মুখে দিলাম। ভালোই খেতে। কি, কেমন? ভালো। নিন, এবার চলুন।
টোটোওয়ালা টোটোয় উঠে আবার স্টার্ট দিল। রাতের অন্ধকারের ভেতর দিয়ে টোটোটা কোথায় যেন চলেছে। আমি এই ডুমুরগঞ্জে শেষবার এসেছি আজ থেকে 3 বছর আগে, কিন্তু আমার যদি খুব ভুল না হয় তাহলে এই রাস্তাটা তমসার বাড়ির রাস্তা নয়। তমসার দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ও দিব্যি বসে আছে। ওকে জিজ্ঞেস করলাম, এই তমসা, এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে? এটা তো তোমার বাড়ির রাস্তা না? কি যে বলো তুমি, এটা আমার বাড়ির রাস্তা না। তুমি আসোনি অনেকদিন, তাই হয়তো ভুলে গেছো। আর তাছাড়া লোডশেডিং চলছে, সেই জন্যই রাস্তাগুলো অন্ধকার। ওই জন্যই তোমার চিনতে অসুবিধা হচ্ছে। ভাবলাম তাই হবে হয়তো। আমার মাথাটা কেমন যেন করছে, কেমন একটা ঘোর লাগা ভাব, যেন আমাকে চেপে ধরছে ক্রমশ। চোখের সামনে সব কিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসছে ধীরে ধীরে। তমসাকে বললাম, তমসা তমসা আমার আমার কেমন যেন লাগছে। আমার মাথাটা কেমন যেন কি বলছো? কেমন লাগছে? একটু জল খাবে? হ্যাঁ, জল দাও দাও। চোখ খুলে দেখলাম একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ির ভেতরে পড়ে আছি। আমার হাত পেছন থেকে বাঁধা। ঘোর লাগা ভাবটা কেটে গেছে। এখন চোখের সামনে সবকিছু পরিষ্কার। দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লোক। একজন তো সেই টোটো ড্রাইভার। বাকি দুজনকে আমি চিনি না। তাদের দুজনেরই হাতে ধরা দুটো ধারালো ছুরি। বুঝলাম ভালো বিপদে পড়েছি। চিৎকার করে বললাম, তোমরা কারা? আমাকে এখানে আটকে রেখেছো কেন? কি চাও তোমরা? আমরা কি চাই? আমরা চাই তোর গলার নলিটা। অনেক দিনের শখ মাইরি, কারোর গলার নলি দিয়ে জুতোর ফিতে বাঁধ, কিন্তু মার্ডারের অর্ডার পাচ্ছিলাম না মাইরি। অনেক দিন পর একটা বড় অর্ডার পেয়েছি। হাত পা ভাঙা নয়, একেবারে ফুল মার্ডার। তাই তোর গলার নলি দিয়েই জুতো বাঁধার শখটা পূরণ করি। কি বলিস? তমসা, তমসা কোথায় তুমি? তমসা! এই বেকার চেঁচাস না, হ্যাঁ? ফালতু চেঁচামেচি বল্টনের একদম স্যুট করে না মাইরি। তমসা ঠিক জায়গাতেই আছে। গুরু, বেকার টাইম নষ্ট করে লাভ নেই। ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি অর্ডারটা তোলো। দে দেখি, বোঝালিটা দে। তোদের বৌদি আবার চিলি চিকেন রেতে বসে আছে। তাড়াতাড়ি বাড়ি না গেলে আমাকেই না চিলি চিকেন বানিয়ে দেয়। কিন্তু আমাকে মারতে চাও কেন তোমরা? কে তোমাদের অর্ডার দিয়েছে আমাকে মারবার? সরি বস, অত ইনফরমেশন দেওয়া যাবে না। কে আবার ফোন করে? হ্যাঁ দাদা। না না, এখনো জবাই দিইনি। ও, আপনি আসছেন? ঠিক আছে, তাহলে 2 মিনিট ওয়েট করছি। মানুষ মরার আগে যমরাজকে দেখতে পায় না, কিন্তু তুই ভাগ্যবান, তুই দেখতে পাবি। অপেক্ষা কর, তোর যমরাজ আসছে। আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না কে আমাকে মারতে চায়, কার কি ক্ষতি করেছি আমি। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করবার নেই। আমার সামনে একটা টুলের ওপরে ভোজালি হাতে বসে আছে এক জল্লাদ। হুকুম পেলেই ও ভোজালি চালাবে আমার গলায়। রাস্তায় একটা গাড়ি থামবার শব্দ। কারা যেন এই দিকেই আসছে। একটা চেনা পারফিউমের গন্ধ। তমসা, তমসা আসছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সামনে এসে দাঁড়ালো তমসা আর তার বাবা নিখিলেশ রায়।
লোকটার হাতে ধরা ছুরিটা তার হাত থেকে ছিটকে গিয়ে ভেসে রয়েছে বাতাসে। আর এবারে সেই ছুরিটার মুখটা ঘুরে গেল নিখিলেশ রায়ের দিকে। নিখিলেশ রায় ভয়ে আর্তচিৎকার করে উঠল, না না না। কি ভেবেছিলে একের পর এক অন্যায় করে তুমি পার পেয়ে যাবে? মনে রেখো, ধর্মের কল বাতাসে নড়ে না, ধর্মের কল নড়ে কর্মে। তুমি যে কুকর্ম এতদিন ধরে করে এসেছো তার শাস্তি আজ তোমাকে পেতে হবে নিখিলেশ। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। চুপ করো, তুমি করবে প্রায়শ্চিত্ত? তুমি ভালো হবে না, তা কোনোদিনও সম্ভব নয়। তোমাকে বাঁচিয়ে রাখলে তুমি আরো অনেকের জীবন আমার মতো করে শেষ করে দেবে। তাই তোমাকে তো আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। আর তমসা, তুই টাকার লোভে এমনটা করতে পারিস? শোন, তোকে আমি একটা সত্যি কথা কোনোদিনও বলিনি, কিন্তু আজ বলছি। লোভে পড়ে যার কুচক্রে তুই পা দিয়েছিলি সে আসলে তোর বাবাই না। মা, এ তুমি কি বলছো? যা বলছি সেটাই সত্যি। তোর বয়স যখন 3 মাস তখন তোর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। নিখিলেশ ছিল আমার বাবার কর্মচারী, আমার বাবার ব্যবসা দেখাশোনা করত। ছল করে ও আমার বাবার কাছে মানুষ হয়ে ওঠে। তাই তোর আসল বাবা মারা যাওয়ার পর আমার বাবা এই নিখিলেশের সাথে আমার বিয়ে দেয়। আমার বাবার শরীর ক্রমশ খারাপ হতে থাকে। বাবা বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না, তাই একদিন সে তার সব সম্পত্তি ওই নিখিলেশের নামে লিখে দেয়। ভেবেছিল একমাত্র জামাই নিজের ছেলের মতো সবকিছু আগলে রাখবে। তারপর তুই দেখতে দেখতে বড় হয়ে গেলি। তোর সাথে সুকুমারের মেলামেশার কথা একদিন নিখিলেশ জানতে পারে। তখনই সে এক ধনী ব্যক্তির ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে। যদি সেখানে তোর বিয়ে দিতে পারতো তাহলে তাদের সম্পত্তিও নিখিলেশ ঠিক হাতিয়ে নিত। সেটা তো পারলো না, শুধুমাত্র সুকুমারের জন্য। তোরা পালিয়ে গিয়ে বিয়ে করবার কিছুদিন পর আমি এক নির্মম সত্যি জানতে পারি। তোর নিজের বাবাকে খুন করেছিল এই নিখিলেশ। বেশ করেছি। শোনো, তুমি যখন সবটা জেনেই গেছো তখন আর তোমাকে কোনো কিছু লুকোবো না। তোমার প্রাক্তন স্বামী চন্দনকে আমি নিজে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করিয়েছি। তুমিই বলো, ও বেঁচে থাকলে আজকে আমি এই পজিশনে থাকতে পারতাম, এত সম্পত্তির মালিক হতে পারতাম? পারতাম না তো। তুমি একটা জানোয়ার। তোমার সাথে আর আমি এক মুহূর্ত এই সময় থাকবো না। আমি এক্ষুনি থানায় যাব, গিয়ে পুলিশকে সব কথা বলবো। প্রমাণ কোথায়? তোমার প্রাক্তন মৃত স্বামী চন্দনকে যে আমি খুন করিয়েছি তার প্রমাণ কোথায়? প্রমাণ? এই যে প্রমাণ, এই মোবাইলে তোমার সব কথা রেকর্ড হয়ে আছে। এটা আমি থানায় দেব। ওরে বাবা, তোমার পেটে পেটে এত, হ্যাঁ? আরে দিব্যি তো ছিলে, হ্যাঁ? কোথায় কামড়াচ্ছিল বলো তো? এবার তো আর তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ তুমি বেঁচে থাকলে তো আমার বিপদ ঘন্টা বাজিয়ে দেবে, হ্যাঁ? আর এই জানোয়ারটার সাথে তুই হাত মেলালি তমসা? ছি, তোকে আবার মেয়ে ভাবতে ঘেন্না হচ্ছে। সুকুমার বাবা, এবার তোমার সিদ্ধান্ত। এই মেয়ের মতিভ্রষ্ট হয়েছে, একে নিয়ে তুমি সংসারে সুখী হতে পারবে না। এবার তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। আমি চলে যাচ্ছি। আমি আজ থেকে জানলাম আমার কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে আছে, সুকুমার। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো আমায় ডেকো, আমি ঠিক আসবো। চলি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কিছু নেই তমসা। তোমার বাবা মানে নিখিলেশ বাবুর সমস্ত সম্পত্তি তো এখন তোমারই। আমি চাই না কোনো সম্পত্তি, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। না তমসা, তা আর হয় না। আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মনে আর ঠাঁই দিতে পারবো না। ভালো থেকো। বাইরে